সকালের মর্নিং ওয়াক হোক বা সন্ধ্যায় চায়ের আড্ডা, যেখানেই যাচ্ছি সারাদিনের শুধু অন্নপূর্ণা ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার আর অন্নপূর্ণা ভাণ্ডার। মানে মানুষের মুখে অন্নপূর্ণা ভাণ্ডার ছাড়া আর কোনো কথা নেই। তাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবে কারা পাবে না, একদম ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না, ঠিক আছে? কারা এই টাকা পাবেন না, এখানে বয়সের কিছু শর্ত আছে। যেমন ধরুন, যাদের বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি, তারা এই সুবিধা পাবেন না। শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই এই টাকা পাওয়ার যোগ্য। এইবার আসি, আপনার স্বামীর বা পরিবারের অন্য কারো চাকরি হলে বা অন্য কারো চাকরি থাকলে আপনার টাকা পেতে কি কোনো বাধা হয়ে দাঁড়াবে? একেবারেই নয়। আপনার স্বামী সরকারি বা বেসরকারি যত বড় অফিসার হন না কেন, কিংবা আপনার পরিবারের অন্য কেউ, সেটা বাবা হতে পারে, দাদা হতে পারে, ভাই হতে পারে, মা হতে পারে, বোন হতে পারে, যত ইচ্ছায় উপার্জন করুক বা ইনকাম ট্যাক্স দেখ, তাতে আপনার টাকা পেতে কোনো অসুবিধা হবে না। শর্ত শুধু একটাই, আপনার নিজের যেন কোনো সরকারি ফিক্স বেতনের চাকরি বা আপনি যেন কোনো ট্যাক্স যেন সরকারকে যেন না পে করেন। আপনি যদি এইগুলো যদি করে থাকেন বা আপনি যদি এই আওতায় যদি থাকেন, তাহলে আপনার টাকা কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারা এই অনুদান পাবেন না? চাকরি করার শর্ত অনুযায়ী বলি, কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র বা রাজ্য সরকারের যে কোনো চাকরি, সেটা সরকারি স্কুল হোক, পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটির অধীনে যে কোনো চাকরি হোক, ফিক্স বেতনের চাকরি যদি করে থাকেন, তবে তিনি কিন্তু টাকা পাবেন না। যারা সরকারি চাকরি থেকে নিজে সরাসরি পেনশন পান, তারাও কিন্তু পাবেন না। হয়তো দেখা যাচ্ছে আপনার স্বামী এই মুহূর্তে হয়তো জীবিত নেই, অথচ আপনি পেনশন পাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই টাকা পাওয়ার যোগ্য না। যারা বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসা করেন এবং বছরে 12 লক্ষ টাকার উপর আয় করে ইনকাম ট্যাক্স দেন, তারা এই 3000 টাকা পাবেন না। তবে ব্যবসা বা চাকরি থাকা সত্ত্বেও যদি আপনি ট্যাক্স স্ল্যাবের নিচে থাকেন, অর্থাৎ আপনি হয়তো দেখা যাচ্ছে ব্যবসা করছেন, ঠিক আছে, বা আপনি বেসরকারি কোনো চাকরি করছেন, কথার কথা, তো আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ওই 3000 টাকা অবশ্যই পাবেন।